উপলক্ষ করে সবাই মিলে দুইটি বাহু তুলে প্রেম সে বলুন, ভজশ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রেমের ঠাকুর গৌর হরি অধনা কলিযুগ অবতার করলেন শ্রীধাম নবদ্বীপে। শচী গর্ভ সিন্ধু বাজে হলো চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে গেল সকলে করিতে নাশ, কলিযুগে হইল চৈতন্য অবতার। সেই গৌর হরি কলিযুগে যে তিনি অবতার হয়ে আসবেন, কবে কোথায় বলেছেন যে আমি গৌর অবতার হয়ে যাব? একদিন দ্রৌপদী তার ঘরের দরজা বন্ধ করে পাদুকা যুগল বাহিরে রেখে ঘরের ভেতরে, আর ঠিক এমনই সময় গোবিন্দ দেখতে পেল যে ভক্তরা হা কৃষ্ণ বলে কাঁদছে। ওরা কেন কাঁদে? ওরা হা কৃষ্ণ বললে ওদের নয়নে অশ্রু বিগলিত হয় কেন? আমি বলবো, হা কৃষ্ণ দেখি আমার নয়নে জল আসে কিনা। কৃষ্ণ নিজে বলছি আমি কৃষ্ণ বলবো, আর আমার নয়নে জল আসে কিনা দেখি। শত শতবার চেষ্টা করলো, নয়ন দিয়ে বিন্দু মাত্র বাড়ি বরিশন হলো না। ঠিক তখনই ছুটে গেল চারি বেদের কাছে। চারি বেদকে প্রশ্ন করলেন, হে চারি বেদ, তোমরা বলো আমি হা কৃষ্ণ বললে কেন আমার চোখে জল আসে না? চারি বেদ বলল আমরা বলতে পারবো না। 18 পুরাণের কাছে যাও। 18 পুরাণের কাছে গেল। 18 পুরাণ বলল আমরা জানি না। কি করলে কৃষ্ণ নাম করলে, কি করলে তোমার চোখ দিয়ে জল আসবে হে ভগবান, এ কথা আমাদের জানা নাই। তবে কে বলতে পারবে? যাও উপনিষদের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন একাদশ উপনিষদের কাছে। উপনিষদকে প্রশ্ন করল। উপনিষদ বলল আমরাও বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? একমাত্র বললে শ্রীমৎ ভাগবত বলতে পারে। যাও, ভাগবতের রচয়িতা হলো ব্যাসদেব। ব্যাসদেব বলতে পারে তুমি কৃষ্ণ, তুমি ভগবান, তোমার নয়নে কেন জল আসে না? বললে একমাত্র ব্যাসদেবই বলতে পারে। ব্যাসদেবের কাছে করজোড়ে বলে উঠলেন ভগবান, হে ব্যাসদেব, কি করলে আমার চোখ দিয়ে জল আসবে বলো? শোনো, আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি তোমার চোখ দিয়ে জল আসবে কি করে? হে ভগবান, তুমি তো কারো জন্য কাঁদো না, তুমি তো কাউকে স্মরণ করো না। তোমার চোখ দিয়ে জল আসবে যদি তুমি কোনো ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করো, তবে তোমার চোখ দিয়ে জল আসবে। ভক্তের চরণ ধুলি কোন ভক্ত আমাকে দেবে? কোন ভক্তকে চাইলে আমায় দেবে? আমি যদি কোনো ভক্তকে বলি তোমরা আমায় চরণ ধুলি দাও, কেউ তো দেবে না। গিয়ে দেখো তো যদি কেউ দেয়। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে সবার দ্বারে দ্বারে চলল চাইতে, কে আছো আমায় চরণ ধুলি দেবে? সবাইকে ডেকে ডেকে বলছে
কে আমাকে চরম ধুলি দেবে? কেউ দিল না। পথির মধ্যে আস্তে আস্তে মনে মনে ভাবলো, আমার ভক্ত আছে, দ্রৌপদী তো আমার ভক্ত, ওই তো দ্রৌপদীকে চাইলে দেবে না। ওর ঘরের বাইরে দরজার বাইরে পাদুকা যুগল আছে, যদি আমি বক্ষে লেপন করি তাহলে তো আসবে। যেই না দ্রৌপদীর পাদুকা যুগল বক্ষে জড়িয়ে ধরেছে, আর বলছে হা কৃষ্ণ, সঙ্গে সঙ্গে দুইটি নয়ন দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে। আমার সময় দ্রৌপদী দরজা খুলে দিয়েছে। দ্রৌপদী যখন দরজা খুলে দিয়েছে, দেখতে পেলে গোবিন্দ দ্রৌপদীর পাদুকা যুগল বুকে জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলছে। চিৎকার করে দ্রৌপদী বলল, গোবিন্দ গোবিন্দ। কে কে কে? দ্রৌপদী, তুমি তুমি দেখেছ? হ্যাঁ, আমি দেখেছি, আমি দেখেছি। দ্রৌপদী, তুমি কাউকে বলবে না তো? না না, আমি কাউকে বলবো না। কিন্তু গোবিন্দ, এ তুমি কি করলে? দ্রৌপদী, তোমার চরণ ধুলি অঙ্গে লেপন করব বলে তাই আমি আমার বক্ষে তোমার পাদুকা যুগল জড়িয়ে ধরেছি। তুমি চাইতে পারতে, হে গোবিন্দ, তুমি চাইতে পারতে। চাইলে কি তুমি দিতে? কেন দেব না? তোমার ভয় করতো না? করবে কেন? আমার ভয় করবে কেন? কারণ জন্ম থেকে যৌবন অবধি মন প্রাণ সবই দিয়েছি তোমার চরণে। আমার ভয় করবে কেন? দ্রৌপদী, আজ তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করলাম, এ কথা তুমি আমি ছাড়া আর জগতে কেউ জানবে না। আগত আসছে কলিযুগে, আমি ভক্তের পদধূলি অঙ্গে লেপন করবার জন্য। আমি কলিযুগে হব চৈতন্য অবতার। আমি কলিযুগে হব চৈতন্য অবতার। এটা একটা জায়গা। আরেকবার প্রতিজ্ঞা করেছিল কার কাছে? রাধারানীর কাছে। শ্রীমতী রাধারানী দেখলেন একদিন রাত্রিকালে শয়ন করে আছে, হঠাৎ করে রাধারানীর নিদ্রা ভঙ্গ হয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকছে। গোবিন্দ ছুটে এলেন, আর গোবিন্দ ছুটে এসে বলছে, রাধে, তুমি আমাকে ডাকলে কেন? গোবিন্দ, আমি স্বপ্নে একই রূপ দেখলাম। তুমি কেশ মুন্ডন করেছো, দণ্ড কৌমণ্ডল ধরেছো, আমি কি দেখলাম? রাধে, ঠিকই দেখেছো তুমি। আগত আসছে কলিযুগে, মোর হবে এই অবতার। রাধে, আমি কি হব জানো? তোজি কালো বড় করিব ধারণ। রাধে গো, তোমারও অঙ্গেরও কান্তে তেজি কালো বড়
করিব ধারণ ওগো রাধে, রাধে গো তোমার অঙ্গের কান্তি বুঝি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। সেদিন হরি হরি বলে ওগো রাধে গো সেদিন হরি হরি বলে দোলাতে লো সেদিন হরি হরি বলে আমি ধোলাতে লোটায় সেদিন হরি হরি বলে দোলাতে লোটায় আমার অশ্রু জলে হবে শান্তি। সেদিন হরি হরি বলে আমি ধোলাতে লোটায় আমার পরশু জলে হবে শান্তি। সেদিন নদিয়ায় গিয়ে আমি গো হব সেদিন নদিয়ায় গিয়ে আমি গৌর হব। আমি জগৎ জীবে তারে যাব নদিয়ায় গিয়ে আমি গৌর হব। আমি দারে দারে হরি নাম বি আমি নদিয়ায় গিয়ে গৌর হব। আমি দারে দারে গিয়ে নাম বিলায় আরে নদিয়ায় গিয়ে গৌর হব। আমি দারে দারে গিয়ে নাম নদিয়ায় গিয়ে গৌর হব। আমি দারে দারে গিয়ে নাম বিলায় নদিয়ায় গিয়ে গৌর হব। আমি দারে দারে গিয়ে নাম বিলায় আরে নদিয়ায় গিয়ে গৌর হব। নদিয়ায় গিয়ে গৌর হব। না হে গোবিন্দ, তুমি যদি আসছে কলিযুগে চলে যাও, এই বৃন্দাবনে একাকী বসে কাঁদিব আমি। না না, তোমায় যেতে দেব না। আর যদি যেতে হয় আমায় তুমি সঙ্গে নিয়ে চলো। না রাধে, আগত আসছে কলিযুগে আমার এই একটি দেহ ছাড়া দুইটি দেহ হবে না অবতার। এই যে মোর প্রতিজ্ঞা, আমি একাকী যাব। হে গোবিন্দ,
তুমি যদি কলিযুগে অবতার হও, তুমি যখন ধুলাই দেবে গড়াগড়ি, তোমার কোমল অঙ্গে কত আঘাত হবে। আমায় তুমি সঙ্গে নিয়ে চলো রাধে। আমি তোমায় নিতে পারি, তোমায় আমার অন্তরে লুকিয়ে থাকতে হবে। না না না, হে গোবিন্দ, তোমার যে চরণে কোনোদিন বাসি ফুল, বাসি চন্দন, কোনোদিন বাসি তুলসী নিবেদন করিনি। সেই কমল অঙ্গ দেবে ধুলাই গড়াগড়ি। তুমি যখন হরি নাম করতে করতে ধুলার আছাড় কাছাড় খাবে, তোমার অঙ্গে কত পথের ধুলো ময়লা লাগবে। আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না। যদি নিতে হয় তোমার বাহির অঙ্গে আমাকে নাও, তুমি থাকবে আমার অন্তরে, আমি থাকবো তোমার বাহিরে। বেশ রাধে, তাই হবে রাধে। তুমি থাকবে আমার বাহিরে, আমি থাকবো তোমার অন্তরে। অন্তে কৃষ্ণ বাকিরে রাধা, যদুকুল ভানুকুল মিশ্রিত, যদুকুল জাত ভগবান শ্রীকৃষ্ণ, ভানুকুল জাত শ্রীমতী রাধা। যদুকুল ভানুকুল মিশ্রিত হয়ে জগন্নাথ মিশ্রের ঘরে অবতার খুলেন আমার গৌর ভগবান। গতকালকে চলে গেছে সেই তিথি, গতদিন চলে গেছে সেই তিথি। ফাল্গুন পূর্ণিমা তিথিতে গৌর অবতার হয়েছিল। সেই গৌর হরিকে কেউ চিনেছিল, কেউ বা চিনতে পারে না। তৎকালীন সময়ে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরিকে পরাজিত করেছিল গৌর হরি মাত্র 16 বৎসর বয়সে। আর 16 বৎসর বয়সে পরাজিত করে নাম হয়েছিল গোরা দ্বিজমণি। তাই গৌর হরি বল, অর্থাৎ ব্রাহ্মণের মণি। আর কাকে পরাজিত করেছে গো? শ্রীধাম পুরী ধামে, যেখানে রায় রামানন্দ স্বরূপ দামোদর, সিকি মাহাব্দি, মাধবী দাসী ওই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করেছিল। 7 দিন হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করেছিল। পাঠ করেছিল কে? সার্বভৌম ভট্টাচার্য। তিনি সকল ভক্তদের বলেছিল যে আমি যখন হরি কথা বলবো তোমরা সকলেই আস্বাদন করবে, তোমরা কোনো কথা বলবে না, ঠিক আছে? কেমন? কেউ কিচ্ছু বলছে না। আর মহাপ্রভু সেখানে গিয়ে প্রত্যেক দিন পাঠের সময় গিয়ে বসে আর হরিকথা আস্বাদন করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, 7 দিন পাঠ শেষ হলো। 7ম দিন পাঠ শেষে সবাই যে যার রাত্রিকালে রন্ধনশালায় সেবার ঘরে গেল, কিন্তু গেল না সার্বভৌম। সার্বভৌম গেলেন না। সার্বভৌম যখন গেল না, মহাপ্রভু সেবার ঘরে গিয়ে দেখতে পেলেন আরে সবাই এসেছে, আমি তো একজনকে দেখতে পাই না। দেখতে পেল অদূরে দাঁড়িয়ে আছে। এ কি সার্বভৌম, তুমি সেবা করতে গেলে না? সেবা করতে? হ্যাঁ, আমি যাব কিছুক্ষণ পরে।
তবে মহাপ্রভু, তোমায় একটা কথা বলবো। তুমি এত সময় 7 দিন পাঠ শুনলে, কই কোনো উত্তর দিলে না? আপনি তো আমাকে উত্তর দিতে বলেননি। তবে আমি এটা বলতে পারি, আপনি যে 7 দিন পাঠ করেছিলেন, 7 দিন যে ব্যাখ্যা করেছিলেন, শাস্ত্র সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, আপনার সব সিদ্ধান্তগুলো ভুল ছিল। ভুল? আমার সিদ্ধান্তগুলো ভুল? আমি প্রতাপ রুদ্রের পণ্ডিত, রাজা প্রতাপ রুদ্রের পণ্ডিত, আবার ব্যাখ্যা ছিল ভুল? হ্যাঁ, ভুল। ব্যাস, আর সেবাতে গেলেন না। মহাপ্রভু চলে গেলেন, জানে পিছু পিছু আসবে, দেখতে পেলেন না রন্ধনশালায়। হরি বল। ঠিক তখনই সার্বভৌম ঘরের ভেতরে প্রবেশ করে দরজায় খিল লাগিয়ে দিলেন। মহাপ্রভু এদিক ওদিক করে তাকালেন, দেখতে পেলেন না। কই সার্বভৌম? সার্বভৌম, পণ্ডিত মহাশয়, কই আপনাকে দেখতে পাচ্ছি না তো, আপনি কোথায়? কোনো সাড়া নেই। মনে ভাবলো উনি ওনার ঘরে গিয়েছে। সার্বভৌমের দরজার গোড়ায় এসে মহাপ্রভু স্পর্শ করলেন। যেই না স্পর্শ করলো, স্পর্শ মাত্রকে এমনি দরজা খুলে গেল। সার্বভৌম কে? কে? এ কি? মহাপ্রভু, মহাপ্রভু, তুমি তুমি ভেতরে এলে কি করে? সার্বভৌম, সে কথা পরে হবে। তুমি সেবাতে গেলে না কেন? এত বড় পণ্ডিত, ওই পণ্ডিত মহাপ্রভুর কাছে করজোড় করে বলছে, প্রভু, আজ আমায় একটা সত্য কথা বলবে। আমি সারা জীবন পাণ্ডিত্য করেছি, পাণ্ডিত্যের অহংকার করেছি, কিন্তু পাণ্ডিত্যের অহংকার করেও আজ আমার সব চূর্ণ হয়ে গেল। প্রভু, তুমি বলেছিলে না আমি যে 7 দিন শাস্ত্র সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম, আমার সেই ব্যাখ্যাগুলো ভুল? কিন্তু আজ আমায় বলতে হবে, তুমি কে? তুমি কে প্রভু? তুমি কে? সার্বভৌম, আমি কে তা তুমি দেখতে চাও? তবে তুমি তোমার এই নয়ন দুটি বন্ধ করো। হরি বল। কারণ এই কর্মচক্ষুতে দেখা যায় না। আমরা সকলে পড়েছি, একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র। 3 নম্বরের নেত্রটি হলো জ্ঞান নেত্র। এই জ্ঞানের নেত্র না মিললে তো আমি দেখাতে পারি না। তুমি নয়ন বন্ধ করো। যেই না সার্বভৌম ভট্টাচার্য তার নয়নটাকে বন্ধ করেছে, বন্ধ করবা মাত্রকে দেখাইলেন 1 হাতে তীর, 1 হাতে ধনুক, 2 হাতে মুরলী, 1 হাতে দণ্ড, 1 হাতে কৌমণ্ডল। অর্থাৎ একই অঙ্গে দর্শন করলেন রামচন্দ্রের মূর্তি। সেই দেখে দেখতে পেলেন
কৃষ্ণ মূরতি, আর দেখতে পেলেন গৌর অবতার মূরতি। তাই গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। সার্বভৌম ভট্টাচার্য লুটিয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু কৃপা করো, কৃপা করো প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, কৃপা করো। কৃপা করো। মহাপ্রভু তার নিজ মূর্তি দেখালেন। সেই গৌরহরিকে আমরা অসাধন করে পেয়েছি। কলিঘোর তুমি রেগুরা আসিলে জগজনে ধর্ম কর্ম রঘু দূরে। এই কলিযুগে ধর্ম কর্ম সব দূরে রাখতে হবে। কোন ধর্ম কোন কর্ম দূরে রাখতে বললেন? কোন ধর্ম? যাগযজ্ঞ ব্রত হোম, এটা কলিযুগের জন্য নয়। এই কলিযুগে একমাত্র হলো হরিনাম সংকীর্তন, হরিনাম যজ্ঞ। তাকে আমরা সাধন করিনি। সেই গৌরকে সাধন করে আনতে হয় না, তাকে অসাধনে পাওয়া গেছে। হরি বল। তাই তো বৈষ্ণব পদাবলিতে বললেন, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি। অসাধনের চিন্তামণি বিধি মেলায় নয়নে। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি। গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় বড় দয়ালো ঠাকুর। আমার গোরাবার দয়ালো ঠাকুর। এমন হয় না আর হওয়ার নয় গো। এমন হয় না আর হবার নয় গো। এমন হয় নাই আর হওয়ার নাই গো। বলি যেচে সেধে এসেছে গো। এমন হয় না আর হবার নয় গো। সে ধন যেচে সে দে এসেছে গো। হয় না আর হবার নয় গো। বলি যেচে সেধে এসেছে গো। এমন হয় না আর হবার নয় সে গো। ধন যেচে সে দে এসেছে গো। এমন হয় না আর হবার নয় গো। সে দে এসেছে গো। এমন হয় না আর হবার নয় গো। বলি প্রেম আমার গৌরে ভাজো। হয় না আর হবার নয় গো। হরি বল। যেতে প্রেমে বিলাই হয় না আর হবার নয় গো। এমন হয় হয় না না আর আর নাই গো। প্রেমের ঠাকুর গৌরহরি তাকে সাধন করে ডাকতে হয় না, সাধনা করে আনতে হয় না। তিনি যেচে সেধে কৃপা করে কলিহত জীবের দশা দেখে তিনি কলিযুগে অবতার হয়েছেন। কেন? কলির আবার জীবের দশা কি হলো?
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সত্য যুগে মানবেরা ভগবানকে পেত ধ্যান করে। ধ্যান করলেই ভগবান চলে আসতো। ত্রেতা যুগে যজ্ঞ করে পেল। দাপর যুগে ভক্তরা ভগবানকে সেবা করে পেল, সাধুদের সেবা করে পেল। কিন্তু এই কলিযুগে তো তা হবে না। এই কলিযুগে একমাত্র হরিনাম, এই নামের দ্বারাই জীবের হবে মুক্তি। ও বাবা, কলিযুগে মহাপ্রভুকে আসতে হলো কেন? সত্য যুগে মানবের পরমায়ু ছিল 1,00,000 বৎসর, আর ত্রেতা যুগে হলো তার থেকে একটা শূন্য বাদ দিয়ে 10,000 বৎসর। দাপর যুগে তার থেকে একটা বাদ গেল, শূন্য, হলো 1,000 বৎসর। এটা কম কথা নয় যে 1,000 বৎসর একটা মানুষ বেঁচে থাকবে। কি বাবা, এখন তো 50-60 হলেই পটল তুলে দেয়, দেয় না? কি 50-60 হলেই চলে যাবে, 60-70 হলে মানে ওর বেশি পেরোতে পারছে না, খুব কম। সে কোটিতে 2-4 জন। এইবার দেখুন, এই কলিযুগে 100 কেন করলো? মাত্র 100, তাও আবার তার থেকে দিয়ে ধন, বিড়ে মন, কেড়ে নিতে কতক্ষণ। কলির মানবের অত্যাচার দেখে ভগবান তার থেকে আরো কমিয়ে দিলেন, মাত্র রাখলো 40। কলির মানবের মাত্র আয়ু হলো 40। এই 40 বৎসর আয়ুতে কি করবে? তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ছুটি চলল পঞ্চভক্ত। সেই 5 জন ভক্ত গিয়ে বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, কলি হত জীবের এত অল্প আয়ু কি হবে? কৃপা করে করুণা করে কিছু বাড়িয়ে দিন। পাবো কোথায়? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমি পাবো কোথায়? কে দেবে? বেশ, আমি দেখি যদি কোথাও পাওয়া যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা চললেন পথির মধ্যে। যেতে যেতে দেখতে পেল একটা গরু দাঁড়িয়ে আছে, একটা গাভী দাঁড়িয়ে আছে। তাদের ডাক দিয়ে বললো, রে গাভী, তোর এত আয়ু কি হবে? কলির মানবীকে কিছু ধার দিয়ে দে। ও বাবা, ধার চাইলে আবার পাওয়া যায়? আমি যদি, এই ছেলেটা, তুই এক্ষুনি মরে যা, তোর আয়ুটা ধার দে, দিবি? আমাকে চাইলে তো আমি দেব না, একদমই দেব না। ধারটার হবে না বাবা। বলে, কত লোককে টাকা দিয়েছি সেটা দিতে চায় না, বলে আবার আয়ু ধার, ও হবে না। ওই গাভীটাকে ডাকতে বলে, রে গাভী, তোর এত আয়ু কি হবে? কলির মানবীকে কিছু ধার দিয়ে দে। ওই গাভীটা বলল, লাভ কি? শোন, ওরে গাভী, তুই তো কথা বলতে পারিস না, তুই তো কোনো মানবের উপকার করতে পারিস না, তোর তো বাকশক্তি নাই। কি আছে? নেই। তাহলে কলির মানবকে কিছু ধার দে, ওরা হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, ভগবানকে স্মরণ করবে। যেমন টাকা ইন্টারেস্ট দিলে, টাকা দিলে তার ইন্টারেস্ট পাওয়া যায়, ব্যাংকে রাখলে পাওয়া যায় না, যাই তো। তাহলে যদি ধার দিস, ওরা হরিনাম করলে তার কিছু অংশ তুই পাবি, তার থেকে তুই পশুকুল থেকে উদ্ধার পাবি। বেশ, তাই হবে। আমি কলির মানবকে আমার অর্ধেক আয়ু ধার দিলাম। গরুটার কাছে ধার করলো 20। এইবার প্রতিমধ্যে চললো, দেখতে পেলে একটা গাধা চিনির বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। গাধাটাকে জিজ্ঞেস করলে, গাধা, আরে চিনির স্বাদ কি জানিস? গাধা বলে, জানি না।
আমি শুধু বইতে জানি। লোকে বলে না, শুধু গাজার বোঝা বই মরছিস, শুধু বইতে জানিস, খেতে জানিস না। তবে এত আয়ু কি করবি? বেঁচে থেকে কি হবে? একটা মানবের জন্য 40 বৎসর আয়ু নির্ধারিত, আর তোরও আয়ু 40। কলির মানবকে ধার দে, কিছু পুণ্য হবে। ওই গাধাটা বলল, বেশ, আমি আবার 20 বৎসর আয়ু কলির মানবকে ধার দিলাম। এইবার চলল পথি মধ্যে, দেখতে পেলে একটা বাড়ির মধ্যে একটা বাবুর বাড়িতে কুকুর বাঁধা হয়ে আছে। ওই কুকুরটাকে ডাক দিয়ে বলল, রে কুকুর, তোর এত আয়ু কি হবে? কলির মানবকে কিছু ধার দে। ওই কলির মানব যদি হরিনাম করে, তার পুণ্যের ভাগীদার তুই হবি। তুই কুকুর জনি থেকে তুই মুক্তি পাবি। কুকুরটা বলল, বেশ, আমি আমার 20 বৎসর আয়ু কলির মানবকে ধার দিলাম। কত আয়ু ধার করা হলো? গরুর কাছে 20, হ্যাঁ, গাধার কাছে 20, কুকুরের কাছে 20, 3 20 60, 60 বৎসর আয়ু ধার করা হলো। এরপরে সৃষ্টিকর্তা ব্রহ্মপথির মধ্যে যেতে যেতে দেখতে পেল একটা বৃক্ষের ওপরে একটা শকুন বসে আছে। ওই শকুনটা বসে বসে কাঁদছে। রে শকুন, তুই বসে বসে কাঁদছিস কেন? আমি তোকে বাক শক্তি দিলাম, কথা বল। ওই শকুনটা বলল, আজ 6 মাস হলো এই বৃক্ষের ওপরে বসে আছি, একটা মৃত গরু পড়ে না যে তার মাংস টুকরে টুকরে খেয়ে আমি জীবন ধারণ করব। এত আয়ু রেখে কি হবে? কলির মানবকে কিছু ধার দিয়ে দে, পক্ষীকুল থেকে উদ্ধার পাবি। একটা মানবের আয়ু 40, আর তুই একটা পাখি হয়ে তোর আয়ু 40। বেশ, আমি আমার অর্ধেক আয়ু কলির মানবকে ধার দিলাম। শ্রীমদ্ ভাগবত বলছে 100 বৎসর কলির মানবের পরমায়ু, কিন্তু না, মনুগ্রন্থে বললেন 120। ওই যে শকুনের কাছে ধার করেছি। আপনারা বলবেন, তাহলে কি 120-র বেশি কেউ বাঁচে? না, বাঁচে সাধনার জোরে, তার কৃপা বলে। কারণ তৈলঙ্গ স্বামী বেঁচে ছিল 272 বৎসর। 272 বৎসর বেঁচে ছিলেন। অর্থাৎ সাধনা থাকলে, কৃপা থাকলে আপনিও মৃত্যুঞ্জয় হতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার দেখুন, ঠিক আছে, ওখানেই প্রণাম করুন। এইবার দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, ওই যে গরুর কাছে ধার করলাম, সরকার নিয়ম করলো কোথা থেকে নিয়ম করেছে যে 60 বছরে রিটায়ার হবে। চাকরি থেকে রিটায়ার হয় না 60 বছরে। অর্থাৎ ওই যে গরুর কাছে ধার করলাম, 40 থেকে 60 বৎসর বয়স পর্যন্ত আমাদের সংসারে গরুর মতো খাটতে হয়। তারপরে রিটায়ার হয়ে যায়। 60 হয়ে গেলে তো বার্ধক্য ভাতা পায় না? 60 হয়ে গেলেই পাবে, কেমন? এইবার
ওই যে গরুর মতো খেটে ছেলে মেয়েদের মানুষ করা হলো, তারপর গাধার কাছে ধার করলাম। চাকরি থেকে রিটায়ার হলে তো গাধার বোঝাটা বুঝতেই হবে, হবে না?